হাতে বিড়ি মুখে পান চামচা হইতে সাবধান। যখন কোনো কিছু তোমার প্ল্যানের বিপথে গিয়ে কিছু হয় তখন একটা ছোট্ট জিনিস বলে মনকে সান্ত্বনা দেওয়া যায় যে যা হয় ভালোর জন্যই হয়। ভারী করেছো নতুনটা? হ্যাঁ এটা ভারী আছে। দেখি আমার বাইকটা একদম সল্টলেকে নিয়ে যাবো, বুঝেছিস? তোর বাইকটা না আমার বাইকটা? সৌম্য নতুন বিয়ে করছে, ওই জন্য আমাকে ব্লেজার গিফট করলো। যখন উঠতে হবে এই হাতে প্রেশার রাখতে হবে। চেন সেট চেঞ্জ করিয়ে বাইকে আলাদা একটা স্মুথনেস ফিল হচ্ছে। ভাবছি কি বলি, কিভাবে শুরু করবো। এক সপ্তাহ হয়ে গেছে আমি সেরকমভাবে কোনো ভিডিও আপলোড করিনি। পুরী থেকে ঘুরে আসার পর থেকে মাথার মধ্যে বেশ কয়েকটা জিনিস চলছে। কিছু জিনিস হচ্ছে নেক্সট আমার রাইড নিয়ে, কিছু জিনিস হচ্ছে পুরী থেকে ফিরে আসার পর কিছু কাজ নিয়ে। কারণ তোমরা সবাই এই ব্যাপারটা নিয়ে রিলেট করতে পারবে। কোথাও যাওয়ার আগে এত কাজ থাকে, কোথাও থেকে ফিরে আসার পরও এত কাজ থাকে, আর যখন ফিরে আসার পরেই যাওয়া থাকে তখন এত কাজ থাকে। বুঝতে পারছো কিনা? বুঝতে হলে তোমাদের একটু ছোট্ট করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাবো। তোমরা একটু শুরু থেকে দেখতে থাকো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক এই জায়গায় এই সময়। চলো। এক তো লাইফে কখনো কোনো কিছু প্ল্যান ওয়াইজ হয় না, তারপরে যখন তুমি আগের থেকে কাউকে কিছু তোমার প্ল্যান বা তোমার আপকামিং শিডিউল বলে ফেলো তখন সেটা তো আরোই হয় না, লোকের নজর লেগে যায়। আর এই কথাটা আমি ভীষণভাবে মানছি। আজকে পুরী থেকে আসার পর আমার একটা অলরেডি প্ল্যান হয়ে রয়েছে যে একটা লং রাইডে যাব, আর সেটার জন্য সব কিছু ঠিক হয়ে গেছে। আমি আমার যে আগের হেলমেটটা ইউজ করতাম সেটা একটা কাজের জন্য দিয়েছিলাম, যেটা আজকে নিতে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না, কি আর করা যাবে। তো এখন যাচ্ছে হচ্ছে সৌরভদের বাড়ি, এখান থেকে রাজারহাট। মানে রীতিমতন আমি ওয়েলিংটন যাও বলে পুরো রেডি, কিন্তু কিছু কারণের জন্য হলো না। সে কারণটা নাই বললাম। মাঝে মাঝে এরকম হয়, যখন কোনো কিছু তোমার প্ল্যানের বিপথে গিয়ে কিছু হয় তখন একটা ছোট্ট জিনিস বলে মনকে সান্ত্বনা দেওয়া যায় যে যা হয় ভালোর জন্যই হয়। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শর্টল লাইফ উইথ এস। আর গুড মর্নিং ফ্রম সলুয়া। এখন এখান থেকে ডান দিকে বেঁকে যাবো। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানবে যে আমি গেছিলাম পুরী উইথ ফ্যামিলি 5 দিনের ট্রিপে। আর এই 5 দিন আমার বাইকটা বাড়িতে চাপা দেওয়াই ছিল, কিন্তু চাপা দেওয়ার সত্ত্বেও প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো, দেখো কতটা নোংরা। আর পরিষ্কার করানো হয়নি, তবে কালকে কিছু কাজ করিয়েছি বাইকের, মানে গতকাল। ভারী করেছো নতুনটা? হ্যাঁ এটা ভারী আছে। দেখি হ্যাঁ ভারী আছে তো, এটা ভালো হয়েছে। এর জালিটা বেশি দিয়েছে কিন্তু হালকা আছে এটা। लोहा कटिंग जैसी है तो उसका कम है, हल्का ज़्यादा भारी है। ফুল চেন সেটটা চেঞ্জ করে নিয়েছি, যাতে আমার খরচা পড়েছে হচ্ছে 3200 টাকা। ও বাসওয়ালা দাদা একটু সাইড দাও, চলে যাই। চেন সেট চেঞ্জ করিয়ে বাইকে আলাদা একটা স্মুথনেস ফিল হচ্ছে। আর নেক্সট যে ট্রিপ আসছে আমাদের, সেখান থেকে ফিরে এসে ব্রেক অয়েল চেঞ্জ আর যে কুলেন্টটা রয়েছে সেটাকেও চেঞ্জ করিয়ে নেব। রাজারহাট চৌমাথার কাছে আবার রাস্তার কাজ চলছে, যার জন্য এক সাইড বন্ধ করে দিয়ে আর এক সাইড দিয়ে বোথ লেন চালু রয়েছে। আর বাঁদিকে এখানে দেখো সিমেন্টের টালি বসাচ্ছে। আমাদের সামনে হচ্ছে মারুতি সুজুকির সবচেয়ে সেফেস্ট কার, মাত্র 2টো এয়ার ব্যাগ, তাও হয়তো খোলে না মাঝে মাঝে। বডির বিল্ড কোয়ালিটি দারুণ, জাস্ট এরম করলেই তুবড়ে যাবে। তবে মাইলেজ নিয়ে কোনো কথা হবে না। 4 চাকা গাড়ির মধ্যে এই এমন একটা গাড়ি, ওই ডান দিকে অল্টো আছে, তার মধ্যে অল্টো তো সবার বাপ, লর্ড অল্টো, জাস্ট লাইক লর্ড ববি। সামনে যে বাসটা যাচ্ছে তার পেছনে কি লেখা আছে দেখো, হাতে বিড়ি মুখে পান চামচা হইতে সাবধান। সেরা কোড ভাই। পেছনে ছড়াটা বেশ সুন্দর লিখেছো, তার সঙ্গে সঙ্গে গাড়িটা একটু সার্ভিসিং করাও। ধুলোয় তো একদম দুনিয়া কালো করে দিচ্ছ, আই মিন ধোঁয়ায়। আর আমাদের বাঁদিকে রয়েছে একটা রাজবাড়ি, যেটা কি রাজবাড়ি আমি জানি না। তোমরা যদি জেনে থাকো রাজারহাটে এটা কি রাজবাড়ি তাহলে কমেন্টে জানাতে পারো। আর আমরা চলে এসেছি, এখান থেকে ডান দিকে ঢুকে যাবো ইন্ডিকেটার মেরে। আমার বাইকটা একদম সল্টলেকে নিয়ে যাবো, বুঝেছিস? তোর বাইকটা না আমার বাইকটা? আমার বাইক। ঠিক আছে, তাহলে সিঁড়ির তলা আমার যে গাড়িটা রয়েছে তোদের বাড়িতে, ওটাও দিস, ওটা আমি একদিন নিয়ে যাবো। দুটো বাইক চালাবি মানে অজয় দেবগনের মতো? না করলে মন্দ হয় না।
খুলে না গেলেই হলো। খুলে কেন যাবে? ডবল ডি এত সুন্দর লক রয়েছে। না না, ডবল ডি লক বেশি সেফ থাকে জানিস তো। অবভিয়াসলি ডবল ডি লক, এই ডবল ডি বলছি, সরি। আরে ওটাকে কি বলে? ডবল ডি। না না, আরে ওইটা যেটা নর্মাল ইয়েতে থাকে আমাদের, ওটা ক্লিপ লক। হ্যাঁ ক্লিপ লক, কিন্তু ঝোলানোর ক্ষেত্রে বেশি সেফ থাকে। না একদমই না, এই লকটা বেশি সেফ। এই লক আমার হাতে কতবার খুলে পড়ে গেছে। সে তুই যদি এরকম ভাবে না লাগাস, এই তো এটার খুলবে তোর মনে হয়? সোজা গিয়ে হালকা ডান দিক নিবি, নিয়ে আবার বাঁ দিক নিবি। ওকে ঠিক আছে, দিয়ে বেরিয়ে যেতে পারবি। মন্দিরটা দেখতে পাবি, তোকে দেখালাম, ওই মন্দিরটা দেখতে পাবি। চল টাটা, আসি কাকিমা। তো সৌরভদের বাড়ির থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে আমি গড়িয়া বাইকার জেনম। আর গড়িয়াতে যাচ্ছি আমার হেলমেটের অ্যান্টি ফগটা লাগাতে, কারণ সামনেই আমার যে বড় রাইড আসতে চলেছে সেখানে কুয়াশা থাকবে, স্নোফল হলেও হতে পারে, আই এম নট শিওর কত ঠান্ডা চলছে না চলছে। তো সেই জন্য অ্যান্টি ফগটা তো লাগবে। আর আমি যখন এমটির হেলমেটটা নিয়েছিলাম, যেহেতু তোমরা জানবে যে এমটির হেলমেটের দামটা একটু বেশি আর তার সঙ্গে অ্যান্টি ফগ তো আসে না, তো সেই জন্যেই এখন আলাদা করে আবার কিনতে যাচ্ছি। সময় সময় এরকম হয়, 2 পয়সা বাঁচাতে গিয়ে পরে গিয়ে খরচাটা সেই হয়েই যায়। সামনে যে হুন্ডাই এক্সেন্টটা যাচ্ছে, ওর পেছনের ডান দিকের চাকাটা দেখো খালি লাপাত লাপাত করছে। সি, এ তো মনে হয় চাকার টাল হয়ে গেছে। এই দেখো, এ কি ভাই, চাকা খুলে বেরিয়ে যাবে না তো? ও কাকা, তোমার চাকা খোলা। কাকা পেছনের চাকা টাল আছে মনে হয়। তো আমাদের বাড়ির থেকে যদি গড়িয়ার দিকে যাওয়ার হতো তাহলে আমি উল্টোডাঙ্গা দিয়ে হয়ে চলে যেতাম, মেট্রোপলিটন বাইপাস হয়ে। কিন্তু এখন চিনার পার্ক হয়ে যাওয়া অনেকটা চাপের হয়ে যাবে আর অনেকটা বেশি পড়বে। তো এখান থেকে আমি বাঁ দিক দিয়ে চলে যাবো, বাঁ দিক দিয়ে গিয়ে সল্টলেক হয়ে বেরিয়ে যাবো। আমি নিউ টাউনের রাস্তা ধরবো, নিকো পার্কের সামনে দিয়ে যাবো। বাড়ির থেকে এক চিন্তাভাবনা নিয়ে বেরিয়েছিলাম, আর এক জিনিস হচ্ছে, আমাদের ডান দিকে হচ্ছে মা ফ্লাইওভার, কিন্তু ফ্লাইওভারে উঠলে হবে না, আমাদেরকে নিচে দিয়ে যেতে হবে। তো রুবির পরের যে সিগন্যালটা, সেখান থেকে আমরা ডান দিকে ঢুকে গেছি আর এখান থেকে দেখাচ্ছে আর বাকি আছে 4 মিনিট অ্যাজ পার গুগল ম্যাপ। রুবির একটু আগেটাতে গিয়ে আমি ম্যাপ সেট করে নিয়েছিলাম। চলো এসে গেছি, বাইক এখানে সাইড করব, দেন ভেতরে যাব। তো এটার জন্য আমি এসেছিলাম, এটা হচ্ছে পিনলক 70 আর দাদা এখানে ফিক্স করে দিচ্ছে। আর আমি এতদিন যে ভাইজারটা ইউজ করতাম ওটা হচ্ছে এটাতে অনেকটাই স্ক্র্যাচ পড়ে গেছে, তো দাদা বললো যে একটা নতুন নিয়ে নাও, কারণ এটাতে যদি আমি এখন নতুন করে লাগাই ওই অ্যান্টি ফগ, তাহলে করে এটাতে কাজ হবে না। তো চলো, এখানকার কাজ শেষ, এবার এখান থেকে যাব হচ্ছে বাড়ি। আরও কত খরচা বাকি আছে কে জানে, একটার পর একটা খরচা। এরপর ফেরার পথে আর ভিডিও করিনি, কারণ আমার গোপ্রো ব্যাটারি শেষ হয়ে গেছিল। আর বাড়ি আসার পর সন্ধেবেলা বাড়িতে একজন অতিথি এসেছিল। তো কে এসেছিল সেটা তোমরা দেখে নাও, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্পেশাল অ্যাপিয়ারেন্স সৌমজিতের, গেস্ট অ্যাপিয়ারেন্স। আরে লোকজন বলছে দাদা সৌমজিৎ ওই হিমালয়ান বলা দাদাটা কোথায় গেল, ঝগড়া হয়েছে নাকি? কেমন হাতে নিয়ে কেমন লাগছে? এইসব কথাবার্তা বললে কি দেওয়া যায় ভিডিওতে? একটা সমস্যা কি, পিন লকটার ভিতরে যখন হচ্ছে ইউজ করতে করতে ধুলো ঢুকে যায় না, ওই জন্য আমাকে আজকে দাদা বললো যে এটাকে নামিয়ে চালাতে, মানে এটা যদি তুলে চালাই পিন লক বেশি দিন যাবে না। অ্যাকচুয়ালি সৌমজিৎ আমাকে বলেছিল যে এমটি হেলমেট নিলে এমটি, নাহলে অন্য কিছু না। আর সৌমজিৎ কেন এখানে এসছে সেটা তোমাদেরকে আগে দেখাই। সৌমজিৎ নিয়ে এসেছে হচ্ছে আমার জন্য ব্লেজার। থ্যাংক ইউ। সৌম্য নতুন বিয়ে করছে, ওই জন্য আমাকে ব্লেজার গিফট করলো, মানে ওর সঙ্গে বরকর্তা হিসেবে যাওয়ার জন্য। রাইনক্সের নতুন ব্লেজার এসেছে নাকি মার্কেটে? আরে জিও। আর এরপর কি আছে এটাতে? এটাতে আছে হচ্ছে গুরুজনের গিয়ার, গার্জিয়ান গিয়ার, গার্জিয়ান গিয়ারসের স্যাডেল ব্যাগ। আচ্ছা, দুটোকে আলাদা করে দেওয়া যায়? আমি জিনিসটা জানতাম না। এই তো তোমার ধরো দুই সাইডে সিটটা আমি রাখবো আমার ব্যালেন্স খুব ভালো। এবার হচ্ছে এই সাইডটাও নিলে সিটের উপর দিয়ে রাখো। ওকে, এর উপরে বসবে। আচ্ছা, আর এতেই কি রয়ে যাবে? হ্যাঁ, এইটা হচ্ছে সিটের উপরে থাকবে। আচ্ছা, আর বাকিগুলোকে হচ্ছে স্ট্র্যাপ দিয়ে পেছনের দিকে লকিং সিস্টেম আছে, এরকম করে বাঁধতে হবে। এর রেনকোট আছে। আচ্ছা, এটা কত লিটারের? 245। ওকে। তো কালকে সৌম্যজিৎ ওর যে স্যাডেল ব্যাগটা ওটা তো দিয়ে গেছিলো, আর ওটা এখন আমি এসেছিলাম বাইকে সেট করে দেখতে যে ঠিক কীভাবে ওটাকে সেট আপ করতে হয়। এখানে একটা এক্সট্রা স্ট্র্যাপ রয়েছে যেটা এখনও পর্যন্ত আমার কাজে লাগেনি, আর এটা খানিকটা এরকমভাবে লাগিয়েছি, এখানে ওয়েলক্রো রয়েছে যেটা দিয়ে চিপকে নিয়েছি এখানটায়। এয়ার সিটটা লাগিয়ে নিয়েছি, নিয়ে ভাবলাম যে এই ব্যাগটা আরেকবার সেট আপ করাটা চেষ্টা করে দেখা যাক। যে এই যে বোতলের জায়গাটা রয়েছে এটা সামনের দিকে থাকবে, মানে তোমার দিকে থাকবে, আর এই দিকটাতে এই যে রিফ্লেক্টারগুলো রয়েছে এই জিনিসগুলো পেছনে থাকবে, যাতে রাত্রিবেলা কোনো গাড়ির আলো পড়লে এখানে রিফ্লেক্ট করে। এই যে স্ট্র্যাপটা রয়েছে এটা সেলাই করা রয়েছে এই সাইডে, এটাকে আমি এখান দিয়ে গলাবো, গলিয়ে
এইখান দিয়ে বার করব, তাতে জিনিসটা টান টান হয়ে গেল। দেন এটাকে এখান দিয়ে লাগাবো। এবার এটাকে হিসেব মতন টাইট করে দেবো যতটা আসে। এরপর ব্যাগে যখন লোড করবে অটোমেটিক্যালি এটা ভারী হয়ে যাবে। পেছন দিকটা খানিকটা ওরমভাবে সেট করেছি। এবার এই পার্টটা এটাকে এখান দিয়ে গলাবো, গলিয়ে এদিকে এই একই রকমভাবে এদিকে একটা স্ট্র্যাপ রয়েছে যেটা এখান দিয়ে গলিয়ে এখানে এই। তো বাইকে যখন ফুল লাগেজ লোড থাকে তখন কী হয়, বাইকে উঠতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ভাইবার উঠে দেখা, পিলিয়ন সিটে বসবি কিন্তু না, ওর ওয়েট কম তো যেভাবে ও উঠেছে তাতে করে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি কারোর ওয়েট বেশি হয় তারা কীভাবে উঠবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, ওরমভাবে তো উঠলি, এবার পেছনে যখন বসছিস তখন কি করতে হবে, এই হাতটায় চাপ রাখতে হবে। যখন উঠতে হবে এই হাতে প্রেশার রাখতে হবে, তাহলে কি হবে বাইকের লোডটা পুরো এদিকে থাকবে, স্ট্যান্ডের এদিকে। বাই চান্স যদি তুই ওদিকে প্রেশার দিস বা এমনভাবে উঠলি যে তোর বাইকে লোডটা ওদিকে পড়ে গেল, তখন কি হয় বাইকটা ওদিকে উল্টে যেতে পারে। এখানে স্যাডেল ব্যাগ লাগিয়েছি, এখানে আমার একটা টপ ব্যাগও থাকবে যেটাতে আমার অনেক জিনিসপত্র থাকবে। তো যখন লাগেজ অনেকটা বেড়ে যায় তখন এর ওপর দিয়ে পা এরমভাবে তোলা একটু চাপের হয়ে যায়। আমার মতন ফ্লেক্সিবল ঠ্যাং হলে অসুবিধা নেই। তো তার জন্য কি করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। বাইক এরকম রয়েছে, তোমরা এদিকে একটু টেনে নেবে, হাতের এই হাতে প্রেশার রাখবে, টেনে এদিকে, ওকে দিয়ে হ্যাঁ হলো ইজিলি। আমি কিন্তু সেন্টার স্ট্যান্ড নেই আমার বাইকে, সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে, তাতে করেই আমি একদিকে বসে গেছি। এবার এই রকমভাবে বসে থাকা অবস্থায় যে সামনে রাইডার থাকবে সেও ইজিলি উঠতে পারবে। সে কে উঠবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমার কাছে এক্সট্রা কেউ নেই যে এখানে বসিয়ে রেখে আমি তোমাদেরকে দেখাবো। তো সেই জন্যই মনে করো এখানে কেউ একজন বসে আছে, এখানে একটা লাগেজ রয়েছে, জাস্ট ইমাজিন। তো তার জন্যে সরি পাটায় দিক দিয়ে তুলতে হচ্ছে, এই বাস সিম্পল ব্যাপার। দেন এই তো আমার কাছে দুখানা রাইডিং জ্যাকেট অলরেডি রয়েছে, একটা হচ্ছে সোলেসের আর একটা হচ্ছে এক্সরের। আর এটা হচ্ছে সোলেসের রাইডিং প্যান্ট। আর সোমোর কাছ থেকে আমি এই রাইনক্সের জ্যাকেটটা নিয়েছি। কেন নিয়েছি সেটা তোমাদেরকে রাইডে বেরিয়ে বলবো। আর এটা হচ্ছে সৌরভের এক্সরের হেলমেট, আমার হেলমেট। আর এখানে পুরো জায়গাটা ঘাঁটা হয়ে রয়েছে, কারণ যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাব ট্রিপেতে সেগুলো এখান থেকে বার করেছি, তো অগোছালো হয়ে রয়েছে, এগুলোকে গোছাতে হবে। এই হচ্ছে সোমোর স্যাডেল ব্যাগ, আর এই হচ্ছে আমার রফস্যাক ব্যাগ। এটার মধ্যে আর ওই ব্যাগটার মধ্যে এই সমস্ত জিনিসপত্রগুলো করবো। আর কালকে জুডিওর থেকে দুখানা টি শার্ট নিয়ে এসেছি এগুলো নিয়ে যাওয়ার জন্য। আর এখন একটা মেন কাজ হচ্ছে বাইকটাকে ফুয়েল আপ করাতে হবে। সঙ্গে ভাইকে নিয়ে যাব, কাছেই পেট্রোল পাম্প রয়েছে, ইন্ডিয়ান অয়েল থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়ে আসবো। তো মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে, বাইকে ফুল আপ করা হয়ে গেছে। নেক্সট কাজ হচ্ছে রাইডিং গিয়ার্স পরো, লাগেজ বাইকে সেট করো আর বেরিয়ে পড়ো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করবো। আর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই জানাও যে আমি কোথায় যেতে চলেছি, গেস করো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে পরের ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। আরে আরে একটু লুজ কর রে, ছাড় ছাড় ছাড়। খালি এক্সর কিনলে হবে? এক্সর চালাতে জানতে হবে। এক্সর তো হাত ছড়া, হাত ছড়া। LS2 চালাই, মানে LS2 পড়ি, যারা জানে। সে তুমি বড় লোক মানুষ, আর কি করবো। হ্যাঁ, এমটিটা কি যেন পড়ে আছে। এই ঠিক আছে, ভিডিও পজ করার সময় হয়ে গেছে।